বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ২৪ ঘন্টায় এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে রেমাল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল। ক্রমশ এই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং সাইক্লোনের রূপ নেওয়ার জন্য উপযোগী পরিবেশ তৈরি হয়েছে এবং এই মানগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, যা সাইক্লোজেনেসিসকে ত্বরান্বিত করছে। ঘূর্ণিঝড় হলে এটি রোববার রাতে উপকূলে আঘাত হানতে পারে। এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খুলনা, পায়রা, মোংলা, খেপুপাড়া এই উপকূল বরাবর অভিমুখ করে আছে। সুতরাং এটি শক্তিমাত্রা অর্জন করলে বাংলাদেশের দিকে ক্রমশ সে শক্তিমাত্রা অর্জন করে ধেয়ে আসবে, এটাই স্বাভাবিক। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এই নিম্নচাপের চারিদিকে সাগর খুব উত্তাল রয়েছে। আমরা এজন্য সমুদ্রগামী জাহাজ এবং মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি। এদিকে নিম্নচাপের প্রভাবে সারা দেশের তাপমাত্রা বেড়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।